রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও। যেই বিষয়টা নিয়ে তোমরা বারবার কমেন্ট করছো যে দাদা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন ভ্যাকেন্সি কেন এখনো পর্যন্ত জারি হয়নি। যদি এর পিছনে আমাদের লোকসভা ভোটের যদি একটা বড় কারণ হয়ে থাকে, তাহলে রেলওয়ে তার ভ্যাকেন্সি জারি করছে, এসএসসি তার বিভিন্ন প্রকারের সিএইচএসএল বলো, ফেজ 12 বলো, এমটিএস বলো, তো পরপর ভ্যাকেন্সি জারি করছে, তাহলে শুধুমাত্র ইন্ডিয়া পোস্ট অফিস তার ভ্যাকেন্সিটা কেন জারি করছে না? তো দেখো, এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস কেন ভ্যাকেন্সিটা জারি করছে না, এর পিছনে কি আসল কারণ সেটা তো এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে উঠে আসেনি। তবে হ্যাঁ, জিডিএস যে ভ্যাকেন্সি, এ কিন্তু ভোটের সময় কোনো প্রকার তোমাদের ভ্যাকেন্সি লাগু করে না। এমনকি ভ্যাকেন্সি তোমাদের জারি হয়ে যাওয়ার পরও যদি তোমাদের মেরিট লিস্টটা জারি হওয়ার টাইমে যদি ভোট চলে আসে, সেই ক্ষেত্রেও মেরিট লিস্টও কিন্তু আটকে যায়। আর এই রকমটা 2023 সালে বরাবর দেখা গিয়েছিল, বিশেষ করে সাউথের দিকে রাজ্যগুলোতে। কেরালার দিকে এটা কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলেছিল, যেখানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দিকে প্রায় 5 নম্বর 6 নম্বর লিস্ট জারি হয়ে গেছিলো, কিন্তু কেরালার দিকে তখনও পর্যন্ত সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট জারি হয়নি। একটা লিস্ট জারি হওয়ার পরেই ভোটের জন্য কিন্তু আটকে গিয়েছিল। এটা হচ্ছে তোমাদের একটা বড় কারণ যে ভোটের জন্যই সম্ভবত এই জিডিএস তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা জারি করছে না। তাহলে ভ্যাকেন্সিটা কবে জারি হবে? ভ্যাকেন্সি ভাই জারি হওয়ার জন্য আর কিন্তু তোমাদের কাছে আর বেশি টাইম অপেক্ষা করতে হচ্ছে না। কারণ তোমরা জানো ভাই, ভোটের যে রেজাল্ট, ভোট হবে এবং তার যে রেজাল্ট, সেটা কিন্তু আগামী মাস, মানে এটা চলছে মে মাস, জুন মাসের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর জিডিএস এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বছরে দুবার করে জারি হতো, একটা জানুয়ারি মাসে জারি হতো, আরেকটা জুন জুলাই জারি হতো। তো এইবার তোমাদের জানুয়ারিতে জারি হয়নি ভ্যাকেন্সিটা, তাহলে সম্ভবত জুন জুলাই জারি হবে। আর তোমাদের জুন মাসে যেহেতু ভোটটা শেষ হয়ে যাচ্ছে, রেজাল্টটা জারি হয়ে যাচ্ছে, তো তোমাদের এইবার পুরো সম্ভাবনা আছে যেই ভ্যাকেন্সিটা বছরে দুবার জারি হতো, সেটা কিন্তু টোটাল কম্বাইন করে জুন মাসে একবারে জারি করা হবে, এই রকম একটা সম্ভাবনা আছে। আর এই বিষয়টা নিয়ে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর মহাসচিব এস মহাদেবা কয়েক মাস আগেই বলে দিয়েছিল যে তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক জানতে চেয়েছিল যে তোমরা কি চাও, বছরে একবার ভ্যাকেন্সি আসুক না দুবার হাফ হাফ করে ভ্যাকেন্সি আসুক। কারণ যখন তোমাদের দুবার ভ্যাকেন্সি আসে, একবার এখানে কিছুজন ক্যান্ডিডেট জানুয়ারি মাসে অ্যাপ্লাই করলো, সেখানে তাদের হচ্ছে সিলেকশন হলো না, সেখানে 100 টাকা গেল, আবার এসে তারা জুন জুলাই মাসে অ্যাপ্লাই করলো। তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বারবার নষ্ট হয়। সেই জন্য জিডিএস মহাদেবার তরফ থেকে তোমাদেরকে জানতে চেয়েছিল যে এইবার 2024 সালে এরকমটা করলে কি ভালো হবে, যে বছরে একবারই ভ্যাকেন্সি জারি হবে, সেখানে তোমাদের অ্যাপ্লাই হয়ে গেল, এবার তোমাদের পরপর মেরিট লিস্ট জারি হতে থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, তোমাদের অ্যাপ্লিকেশনের যে ফিস সেটা কিন্তু একবারে বেঁচে যাবে। তো এরকমটা হওয়ার পুরো সম্ভাবনা আছে যে তোমাদের এইবার জুন মাসে বছরের টোটাল কম্বাইন করে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু একবারে জারি হবে। তোমরা আরেকটু ধৈর্য সহকারে অপেক্ষা করো, যখন এই নিয়ে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসবে সব থেকে আগে এই চ্যানেলে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।